একদিন টমির পাপার কাছে একটা পার্সেল আসে, যার ভিতরে ছিল একজোড়া নতুন জুতো। জুতো দেখে পাপা খুব খুশি হয়ে যান আর সঙ্গে সঙ্গে সেগুলো পায়ে দিয়ে দেখতে শুরু করেন। ঠিক তখনই দুষ্টু টমি চুপি চুপি এসে জুতোর বক্সের ভিতরে বসে পড়ে। পাপা তা দেখতে পান না আর বক্সটা হাতে তুলে বাইরে ময়লার ড্রামে ফেলে দেন। কিছুক্ষণ পর ময়লার গাড়ি আসে আর সব ময়লা বক্স সহ তুলে নিয়ে যায়। টমি বক্সের ভিতর থেকে বেরিয়ে দেখে সে গাড়ির ভিতরে আছে এবং ভয় পেয়ে কাঁদতে শুরু করে। এদিকে বাড়িতে টমির পাপা হাতে দুধের বোতল নিয়ে পুরো বাড়ি ঘুরে টমিকে খুঁজছেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। হঠাৎ তার মনে পড়ে বক্সটা তো দেখা হয়নি। তিনি দৌড়ে ময়লার ড্রামের কাছে যান, কিন্তু সেখানে কিছুই পান না। পাপা সেখানেই বসে কান্না শুরু করেন। ওদিকে ডাম্পিং গ্রাউন্ডে টমি একা বসে কাঁদছে। ঠিক তখনই তার পিছন দিক থেকে একটা ভয়ঙ্কর নেকড়ে ধীরে ধীরে সামনে আসতে থাকে। হঠাৎ সেই নেকড়ে টমির সামনে এসে তার মাথায় ভালোবাসার মতো করে হাত বুলিয়ে দেয়। তারপর সেই নেকড়ে টমিকে নিজের পিঠে তুলে নেয় এবং ধীরে ধীরে শহরের দিকে হাঁটে শুরু করে। শহরে টমির পাপা মিসিং টমি লেখা ছবি ও পোস্টার লাগাচ্ছিলেন। ঠিক তখনই সেই নেকড়ে টমিকে নিয়ে পাপার সামনে এসে দাঁড়ায়। পাপা টমিকে দেখেই দৌড়ে এসে বুকে জোরে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। চোখ ভরে যায় অশ্রুতে আর টমি হাসতে হাসতে পাপার গলা শক্ত করে জড়িয়ে ধরে।